নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم إليه ترجعون আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওহে জগতের মানুষ আমি আল্লাহ তাআলাকে তোমরা কেমনে ভাবে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতা তোমরা তো মৃত ছিলে ফাআহইয়াকুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি সুম্মা ইউমিতুকুম তোমরা আবার এই জমিন থেকে মৃত্যুবরণ করবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টির পর আবার নির্ধারিত একটা সময় দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসব কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত থেকে জীবন দান করলাম আবার তোমরা মৃত্যুবরণ করবে আবার আমি আল্লাহ তাআলার দিকে তোমরা ফিরে আসবে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দুনিয়ার জমিনে শুধুমাত্র একটা জিনিসের জন্য পাঠাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টির পর আবার নির্ধারিত সময় পার হওয়ার পর আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে আসব এই অল্প সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইলাম জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাইহি তুরজাউন আর তোমরা সকলেই মৃত্যুর পর আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা
على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে একে একে করে হাশরের ময়দানের দিকে উপস্থিত হইতে থাকবে। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচার কাজ শুরু করবেন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি মানুষগুলোর মুখের উপর মোহর মেরে দেব, মুখে কোনো কথা বলার মতো আমি আল্লাহ তাআলা সুযোগ দেব না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী প্রদান করবে, দুনিয়ার জমিনে এই হাত দ্বারা কি কাজ করেছে, কোথায় গিয়েছে, কি উপার্জন করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলো সাক্ষী দিবে এই পা দ্বারা কোথায় গিয়েছে, কোন জায়গায় হেঁটে হেঁটে গিয়ে কি কাজ করেছে, পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের সাক্ষী সেদিন তাদের জবান দিবে না। আমি আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিয়ে হাত এবং পায়ের জবান খুলে দেব। সেদিন হাত এবং পা মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আবাসার মধ্যে হাশরের ময়দানের ভয়াবহ অবস্থা পরিণতি আল্লাহ তাআলা সুন্দরভাবে বয়ান করলেন। আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। স্কিপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হাশরের ময়দানের অবস্থা বর্ণনা করতে গিয়ে সূরা আবাসার মধ্যে বলেন, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, লুকিয়ে লুকিয়ে যাবে। মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান মা বাবা থেকে লুকিয়ে যাবে। বাবা মা সন্তানকে দেখলে পরিচয় দিবে না। যে দুনিয়ার জমিনে বাবা মা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেন, হাশরের ময়দানে সেই বাবা মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। সবাই শুধু নাফসি নাফসি করে কাঁদবে। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এত কঠিন ময়দান, সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, পৃথিবীর জমিনে সূর্য উল্টো পিঠে শুধুমাত্র একটা মুখ দ্বারা পৃথিবীর জমিনে তাপ দেয়। তারপরও এত হাজার মাইল লক্ষ মাইল দূরে সূর্য থাকার পরেও মানুষ পৃথিবীর জমিন থেকে এই জমিন থেকে সূর্যের তাপ সহ্য করতে পারে না। শুধুমাত্র একটি মুখ দ্বারা তাপ দেয়, তাও প্রতিদিন 70,000 ফেরেশতারা ওই সূর্যের মুখে, যেই মুখ দ্বারা তাপ দেয় ওই মুখের মধ্যে ঠান্ডা পানি ঢালে। এমন সূর্যটা হাশরের ময়দানে উল্টো পিঠে না দিয়ে ভা করে দিবে। ওই ভা পিঠের 70টা মুখ সেদিন খুলে দিবে, মাথার উপরে চলে আসবে। কঠিন ময়দানে সন্তান বাবাকে চিনবে না, মাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। ওই কঠিন ময়দানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন আপন হবেন, যিনি হলেন আখির জামানার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী। সেদিন হাশরের ময়দানে সেজদা মুবারকের মধ্যে পড়ে যাবেন। সেজদা মুবারকের মধ্যে পড়ে নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে শুরু করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব
হাবিব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়াশফা তুশাফা। হাবিব আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানকে প্রতিষ্ঠিত করেছি, কায়েম করেছি শুধুমাত্র আপনি নবীর ইজ্জত মানুষের সামনে দেখানোর জন্য। হাবিব আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানের রাজাধিরাজ সিংহাসনের মালিক আপনাকে করে দিয়েছি। হাবিব দুনিয়ার জমিনে আমি আপনাকে ঘোষণা করে দিয়েছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি নবীকে কাউসারের মালিক আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি, আসাম আইয়া বিআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদে অধিষ্ঠিত করেছি আমি আপনাকে এই হাশরের ময়দানে। নবীজি আপনি দুনিয়ার জমিনে উম্মতের জন্য কষ্ট করলেন। হাবিব গো হাশরের ময়দানে আপনি সিজদাত পরে থাকবেন না, সিজদা থেকে মাথা মোবারক উঠাইয়া আপনার উম্মতদেরকে যাচাই করে বাছাই করে করে জান্নাতের মেহমান বানাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। হাশরের ময়দানে আমি নবীর শাফাত ওই সমস্ত কবিরা গুনাহকারী উম্মতের জন্য বরাদ্দ থাকবে। বন্ধু হাশরের ময়দানে যেখানে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কাউকে চিনবে না, ওই সময় একমাত্র যিনি আপন হবেন, একমাত্র যিনি উম্মতের দরদি হবেন, ওই কঠিন ময়দানে উম্মতকে যিনি পার করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন নবীজির প্রতি দুনিয়ার জমিনে যেই ব্যক্তির অন্তরে ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, তাজিম ছিল, আদব ছিল, ওই ব্যক্তিদেরকে উম্মতদেরকে বাছাই করে করে নবীজি জান্নাতের মেহমান বানাইবেন। হাশরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে নবীজির শাফাত পাইতে হলে নবীর মোহাব্বত অন্তরের মধ্যে লালন করতে হবে। কেমন মোহাব্বত? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে বাবা মা সন্তান আত্মীয় স্বজন পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত আখিরি নবী হায়াতুন নবীকে নিজের জীবনের চাইতেও বেশি মোহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নবীর প্রতি আল্লাহ তাআলার নবীর প্রতি ঈমান পরিপূর্ণ হবে না। নবীজির শাফাআত যদি হাশরের ময়দানে পাইতে হয় নবীকে মোহাব্বত করতে হবে। নবীকে মোহাব্বত করার একাধিক দিক রয়েছে। এক নম্বরে নবীর প্রতি বেশি বেশি দুরূদ সালাম পেশ করা। আল্লাহ তাআলার হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আদায় করবে, হাশরের ময়দানে আমি নবীর হাশরের ময়দানে ওই উম্মত তত বেশি কাছাকাছি থাকবে। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাশরের ময়দানে নবীর শাফাআত যদি পাইতে হয় নবীকে মোহাব্বত করা লাগবে। নবীকে মোহাব্বত করার একটা দিক হলো নবীর সুন্নতকে মোহাব্বত করা, সুন্নতের অনুসরণ করা। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করতে চায়, নবীকে মোহাব্বত করতে চায়, সে যেন আমি নবীর সুন্নতের অনুসরণ করে। আর যেই ব্যক্তি আমি নবীর সুন্নতের অনুসরণ করবে হাশরের ময়দানে ওই ব্যক্তি ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে, জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য
কিয়ামতের কঠিন ময়দানে নবীজির শাফাত যদি পাইতে হয়, নবীকে মোহাব্বত করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, নবীকে জীবনের চাইতেও বেশি মোহাব্বত করা লাগবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন ডেকে বলেন, আবু বকর রে, আমি নবীকে কতটা ভালোবাসো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার দুনিয়ার জমিনের সম্পদের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেন, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ডেকে বললেন, নবী গো, আমি আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যা কিছু দুনিয়াতে আছে সব কিছুর চাইতেও আপনাকে বেশি মহাব্বত করি। নবী ডেকে বলেন, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি, নবীর সাহাবী বললেন, হাবিব, আল্লাহর কসম করে বলি, আমি আমার জীবনের চাইতে, জানের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে নবীর শাফাত যদি পাইতে হয়, নবীকে মোহাব্বত করা লাগবে। আর নবীকে মোহাব্বত করতে হলে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, নবীজির প্রতি বেশি বেশি নবীজির সুন্নতগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।